প্রতিদিনের সবচেয়ে কাছের সঙ্গী হলো স্মার্টফোন, তাই না? এটা শুধু যোগাযোগের মাধ্যম নয়, আমাদের পুরো ব্যক্তিগত জীবনের একটা ডিজিটাল ভান্ডার। কিন্তু এই যে এত এত তথ্য নিয়ে ঘুরছি, এই যন্ত্রটা কি আসলেই সুরক্ষিত? আজকের এই বিশেষ বিশ্লেষণে এমন কিছু লুকিয়ে থাকা বিপদের কথা উঠে আসবে, যেগুলো হয়তো ঠিক এই মুহূর্তেই পকেটে বা হাতের মুঠোয় বসে সব গোপন তথ্য নিঃশব্দে চুরি করছে। না, কোনো সাধারণ টেকনিক্যাল ফল্ট নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে চরম চতুর এবং অদৃশ্য কিছু থ্রেট বা হ্যাকিং নিয়ে। চলুন একদম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই রহস্যের গভীরে ঢোকা যাক। একটু ভাবুন তো, শরীরে কোনো বাহ্যিক লক্ষণ নেই, অথচ ভেতরে ভেতরে একটা নীরব ঘাতক রোগ বাসা বেঁধেছে। ভয়ঙ্কর, তাই না? ঠিক তেমনি একটা স্মার্টফোনেও কি কোনো অ্যালার্ম বা সতর্কবার্তা ছাড়াই কেউ নজর রাখতে পারে? উত্তর হলো হ্যাঁ, পারে। এটা একটা চরম অদৃশ্য বিপদ। ডিভাইসটা যখন বাইরের কারো সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যায়, তখন ওপর থেকে দেখতে একদম স্বাভাবিক লাগে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে এর জরুরি ডিজিটাল অঙ্গপ্রত্যঙ্গগুলো বিকল হতে শুরু করে। তাই আজ একজন চিকিৎসকের মতোই অত্যন্ত গুরুত্ব দিয়ে একটা স্মার্টফোনের শারীরিক এবং অভ্যন্তরীণ লক্ষণগুলো ডায়াগনোসিস করা হবে। আচ্ছা, প্রথমেই আসা যাক লক্ষণ 1-এ, ব্যাটারি এবং তাপমাত্রার অস্বাভাবিকতা। এই শারীরিক লক্ষণটার একটু গভীরে যাওয়া যাক। একটা ফোনের ব্যাটারি আর তার তাপমাত্রা কিন্তু ভেতরের অবস্থা সম্পর্কে অনেক কিছু বলে দেয়। স্বাভাবিক অবস্থায় ফোন তো আর এমনি এমনি গরম হয় না, তাই না? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চার্জ থাকে, কিন্তু হ্যাক বা সংক্রামিত হলে চিত্রটা পুরো উল্টে যায়। ধরুন ফোনটা টেবিলের উপর এমনি পড়ে আছে, কোনো অ্যাপ চলছে না, স্ক্রিনও বন্ধ। তা সত্ত্বেও যদি ডিভাইসটা হঠাৎ তেতে ওঠে আর দ্রুত চার্জ ফুরিয়ে যেতে থাকে, এটা একটা বিশাল রেড ফ্ল্যাগ। এর সোজা মানে হলো ব্যাকগ্রাউন্ডে এমন কিছু চলছে যা প্রসেসরের উপর প্রচণ্ড চাপ ফেলছে। ম্যালওয়্যারগুলো ব্যাকগ্রাউন্ডে অনবরত ডেটা প্রসেস করে, প্রসেসরকে একটুও বিশ্রামের সুযোগ দেয় না, আর এর সরাসরি প্রভাব পড়ে ফোনটার তাপমাত্রার উপর। আর এই 5% ব্যাপারটা, এটা আসলে পরিস্থিতিটার ভয়াবহতা একদম পরিষ্কার করে দেয়। ধরুন 100% চার্জ ছিল, কোনো ভারী কাজ করা হলো না, অথচ চোখের পলকে তা নেমে এলো 5%। বিশ্বাস করুন, এটা কোনো সাধারণ ব্যাটারি নষ্ট হওয়ার লক্ষণ নয়। এটা সরাসরি প্রমাণ করে যে ভেতরে সক্রিয় কোনো থ্রেট টানা শক্তি শুষে নিচ্ছে। অদৃশ্য হ্যাকাররা তাদের কাজ চালানোর জন্য এই ব্যাটারিকে জ্বালানি হিসাবে পোড়ায়। মূলত রিয়েল টাইম লোকেশন ট্র্যাক করা, অডিও রেকর্ড করা আর দূরের কোনো সার্ভারে অনবরত ডেটা পাঠানোর কারণেই এই বিপুল শক্তিটা খরচ হয়। এরপরে চলে আসছে লক্ষণ 2, অনাকাঙ্ক্ষিত পপ আপ এবং ডিভাইসের অদ্ভুত আচরণ। হার্ডওয়্যার তো গেল, এবার ভেতরের ইন্টারফেস বা স্ক্রিনের দিকে তাকানো যাক। যখন ফোনটা পুরোপুরি অন্য কারো কন্ট্রোলে চলে যায়, তখন সেটা রীতিমতো পাগলাটে আচরণ শুরু করে। মানে এই পর্যায়ে এসে থ্রেডটা আর নিজেকে লুকিয়ে রাখতে পারে না। একটা ফোন কি কখনো নিজে নিজে পেজ স্ক্রল করে, কিংবা অজানা সব অ্যাপ একা একাই ওপেন হয়ে যায়? ব্যবহারের মাঝখানেই হঠাৎ করে কোত্থেকে সব হাবিজাবি পপ আপ বিজ্ঞাপন এসে পুরো স্ক্রিন ভরে যায়। আবার কোনো কারণ ছাড়াই স্ক্রিন আটকে যায় বা বারবার নিজে থেকেই রিস্টার্ট নেয়। মনে হবে যেন ডিভাইসটার নিজস্ব একটা মন তৈরি হয়েছে। এমনটা হলে বুঝতে হবে সিস্টেমের একেবারে গভীরে, মানে কার্নেল লেভেলে তৃতীয় কেউ ঢুকে পড়েছে আর দূর থেকে কলকাঠি নাড়ছে। এবার চলুন দেখা যাক লক্ষণ 3, ডেটা চুরি এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপস। এখন সবচেয়ে ইন্টারেস্টিং আর ভয়ঙ্কর ব্যাপারটা হলো, এত এত তথ্য চুরি হয়ে আসলে যাচ্ছেটা কোথায়? এই ডেটা ব্যবহারের চিত্রটার দিকে তাকালেই সব পরিষ্কার হয়ে যাবে। প্রতিদিনের পরিচিত অ্যাপগুলো ব্যবহার করছে মাত্র 15% ডেটা, সিস্টেম আপডেট আর অন্যান্য কাজে যাচ্ছে 10%। কিন্তু এই বিশাল 75% ডেটা কে খাচ্ছে? একটা সম্পূর্ণ অপরিচিত লুকিয়ে থাকা অ্যাপ্লিকেশন। হয়তো এর কোনো আইকনই নেই বা নির্দিষ্ট কোনো নাম নেই। এটাই সেই নীরব ঘাতক যা ব্যাকগ্রাউন্ডে বসে আমাদের ব্যক্তিগত সব তথ্য পাচার করে দিচ্ছে অজানা কোনো সার্ভারে। এরা অনেক সময় সিস্টেম ফাইলের ছদ্মবেশে থাকে, তাই সাধারণ চোখে এদের ধরা প্রায় অসম্ভব। অপরিচিত অ্যাপের এই অস্বাভাবিক ডেটা ব্যবহারের কিন্তু কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। এটা স্রেফ একটা সাধারণ অ্যালার্ম নয়, এটা হলো চূড়ান্ত প্রমাণ। এটা শতভাগ নিশ্চিত করে যে ডিভাইসটার ওপর সরাসরি নজরদারি চলছে। এই যে ডেটাগুলো পাচার হচ্ছে, এগুলো কি হতে পারে? খুব ব্যক্তিগত মেসেজ, স্পর্শকাতর ব্যাংকের তথ্য, ছবি বা একদম রিয়েল টাইম লোকেশন। যখন এমন অস্বাভাবিক ডেটা আদান প্রদান ধরা পড়ে, তখন বুঝতে হবে রোগীর অবস্থা রীতিমতো সংকটাপন্ন। এই বিশাল ডেটা প্যাকেটগুলো মূলত আমাদের ডিজিটাল পরিচয়ের একটা কপি, যা নিঃশব্দে হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। তো রোগ নির্ণয় তো হলো, লক্ষণগুলো মিলে গেল, এবার তো চিকিৎসার দিকে এগোতে হবে, তাই না? তো চলুন দেখে নিই এর সমাধান, ডিভাইস সুরক্ষিত করার জরুরি পদক্ষেপ। সাইবার দুনিয়ায় একটা নিয়ম আছে, প্রতিটি ভাইরাসেরই অ্যান্টিভাইরাস থাকে। মানে যে কোনো অদৃশ্য আক্রমণেরই একটা মোক্ষম প্রতিরোধ ব্যবস্থা আছে। কন্ট্রোলটা নিজের হাতে ফিরিয়ে আনতে এই কয়েকটা কাজ করা একদম ফরজ।
সবচেয়ে বড় কথা হলো দেরি করা যাবে না। প্রথম কাজ, চটজলদি ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ লিস্ট বা অ্যাপ্লিকেশন ম্যানেজারে ঢুকতে হবে। সেখানে যে কোনো অপরিচিত বা নামহীন অ্যাপ দেখলেই সাথে সাথে ডিলিট। দ্বিতীয় কাজ, গুগল প্লে স্টোরে ঢুকে গুগল প্লে প্রোটেক্ট দিয়ে পুরো সিস্টেমটা একবার ভালো করে স্ক্যান করে নেওয়া। এটা লুকিয়ে থাকা অনেক ক্ষতিকর জিনিস ধরে ফেলতে পারে। আর যদি মনে হয় পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, তাহলে তৃতীয় কাজ, কোনো দ্বিধা না করে শুধু দরকারি ফাইলগুলোর ব্যাকআপ নিয়ে ফোনটা সোজা ফ্যাক্টরি রিসেট করে দেওয়া। ভেতরে জেদি আর স্থায়ী থ্রেডগুলোকে চিরতরে মুছে ফেলার এটাই সবচেয়ে কার্যকারী উপায়। স্লাইডের এই কথাটা একটু খেয়াল করি। অদৃশ্য হুমকির হাত থেকে রক্ষা পেতে আজই ডিভাইসের নিরাপত্তা যাচাই করা আবশ্যক। সাইবার নিরাপত্তার দুনিয়ায় আগামীকাল করব বলে আসলে কিছু নেই। আমাদের এই অবহেলাটাই হলো হ্যাকারদের সবচেয়ে বড় অস্ত্র। তথ্যকে সুরক্ষিত রাখতে হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া আর নিয়মিত নজর রাখার কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, এই ডিজিটাল বিশ্বে সচেতনতাই হলো আমাদের সবচেয়ে বড় আর শক্ত দুর্গ। আজকের এই বিশ্লেষণ শেষ হচ্ছে খুব জরুরি একটা প্রশ্ন দিয়ে। এই যে ডিভাইসটা দিয়ে এই মুহূর্তের স্লাইডগুলো দেখা বা শোনা হচ্ছে, সেটা কি পুরোপুরি নিজেদের কন্ট্রোলে আছে, নাকি সিস্টেমের গভীরে লুকিয়ে থাকা কোনো অদৃশ্য থ্রেট ইতোমধ্যে প্রাত্যহিক জীবনের প্রতিটি মুহূর্ত রেকর্ড করা শুরু করে দিয়েছে? একবার অন্তত লক্ষণগুলো মিলিয়ে দেখা এবং অবিলম্বে ডিভাইসটা চেক করা, এটা এখন শুধু সতর্কতাই নয়, বরং সময়ের সবচেয়ে বড় দাবি। সাবধানে থাকতে হবে, সুরক্ষিত থাকতে হবে।